হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার 9 থেকে 12 পাতা। আর এই 9 থেকে 12 পাতার মধ্যে তোমরা দেখবে একটা কবিতা রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা। কি নাম? আমরা চাষ করি আনন্দে। এই কবিতাটা আমরা পড়বো, বুঝবো, আর তারই প্রশ্ন উত্তর পুরোপুরি সমাধান করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 9 পাতা খুলে নেবে। 9 পাতা শুরুতেই উপরে দেখবে বলা হচ্ছে সত্যি সোনা গল্পে কুড়েমির বদলে কাজ করার কথা বলা হয়েছে। আগে আমরা একটা গল্প পড়ে এসেছি, গল্পটার নাম ছিল সত্যি সোনা। সেখানে আমরা দেখেছিলাম চাষির ছেলে ছিল কুড়ে, কাজ করতে চাইতো না। আর এই কবিতাটিতে দেখো তার উল্টো, আর কাজেও আছে আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখায় সেই আনন্দেরই ছবি ধরা পড়েছে। আর এই যে কবিতাটা রয়েছে, এখানে কিন্তু আমরা আলাদা জিনিস দেখব। কাজের মধ্যে যে আনন্দ রয়েছে সেটা কিন্তু এই কবিতায় আমরা দেখতে পাবো। লেখাটি সত্যি শোনা গল্পটির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে সত্যি শোনা গল্পটা তোমরা আগে পড়েছো, সেখানে দেখেছো চাষির ছেলে কুড়ে ছিল, কাজ করতো না। আর এটা পুরোপুরি আলাদা। এখানে আমরা দেখব চাষিরা তাদের কাজের মধ্যে কিভাবে আনন্দকে খুঁজে নিচ্ছে সেটা। তাহলে চলো এই কবিতাটা আমরা পড়ি আর বুঝে নিই। দেখো কবিতাটার নাম আমরা চাষ করি আনন্দে। আমরা চাষ করি আনন্দে, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই কবিতাটার নাম আর কবিতাটার লেখক, এই বানান দুটো তোমরা ভালো করে পড়ে নেবে, বানান করে ভালো করে পড়ে নেবে। কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই কবিতাটা লেখা। কবিতাটা শুরু করি, চলো। দেখো, আমরা চাষ করি আনন্দে। আমরা চাষ করি আনন্দে। আমরা বলতে এখানে কারা? আমরা হচ্ছেন কিন্তু কৃষকরা। কৃষকরা চাষ করেন, একেবারে আনন্দের সাথে চাষ করেন। মাঠে মাঠে বেলা কাটে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তাহলে কৃষকদের বা চাষিদের কিন্তু মাঠে মাঠেই বেলা কেটে যায়। বেলা মানে কিন্তু সময়, সময় কেটে যায় সকাল হতে সন্ধে। সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কিন্তু কৃষকদের কেটে যায় কি করতে? কাজ করতে করতে কেটে যায়। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে। তাহলে কখনো কখনো রোদ ওঠে, আবার কখনো কখনো বৃষ্টি পড়ে। বিভিন্ন ঋতু যে চলে আসে, গ্রীষ্ম, বর্ষা, ঋতুগুলো একে একে এভাবে আসতে থাকে। রোদ, তারপরে বৃষ্টি, এভাবে চলে আসে। বাঁশের বনে পাতা নড়ে। বাঁশের বনে পাতা নড়ে। বাঁশ বাগানে কিন্তু হাওয়ায় পাতা নড়ে। বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। তোমরা যদি মাঠে কখনো যাও, দেখবে যখন জমি চাষ দেওয়া হয় বা চষা হয়, তখন একটা চষা মাটির গন্ধ বেরোয়, সোদা গন্ধ কিন্তু একটা বার হয়। সেই গন্ধে বাতাস কিন্তু একেবারে ভরে যায়। সেটাই বলা হচ্ছে সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। তারপরে কি হয়? তারপরে মাঠ কিন্তু একেবারে সবুজে, সবুজ ফসলে ছেয়ে যায়। সেটাই বলা হচ্ছে সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। তাহলে পড়ে নেবে, মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। তরুণ কবি মানে কি? কম বয়সী কোনো লেখক, তাকেই তরুণ বলা হয়। যাদের বয়স কম তাদের তরুণ বলা হয়। নিত্য দোদুল ছন্দে, এই নিত্য দোদুল ছন্দে মানে হচ্ছে নাচের তালে তালে দোলা। নাচের তালে তালে একেবারে দোলা, এটার মানে এটা। ধানের শীষে পুলক ছোটে। ধানের শীষে পুলক ছোটে। এরপর ধান যখন বসানো হলো, কৃষকরা বসালেন, তারপর সেই ধানের কিন্তু শীষ বার হয়। দেখবে ধানের আস্তে আস্তে ধানের ডগাগুলো বার হয় উপরে, সেটাকে ধানের শীষ বলা হয়। পুলক ছোটে, পুলক মানে কি? আনন্দ। ধানের শীষ যখনই বেরোয় চাষিদের মনে কিন্তু আনন্দ চলে আসে। চাষিরা কিন্তু একেবারে শীষ দেখে খুশি হয়ে যান, কারণ তাদের যে এতদিনের খাটনি, তারপরে ধানের শীষ চলে আসছে। সকল ধরা হেসে ওঠে। সকল ধরা হেসে ওঠে মানে পুরো পৃথিবী হেসে ওঠে। অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। তাহলে অঘ্রাণেরই সোনার রোদে আর পূর্ণিমার চাঁদে পুরো পৃথিবী কিন্তু হেসে ওঠে। তোমরা ভালো করে বুঝে নাও, অঘ্রাণেরই সোনার রোদে এটা বলা হচ্ছে কারণ অঘ্রাণ মাস শীতকাল, আর এই শীতের সময় রৌদ্রটা কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য অঘ্রাণেরই সোনার রোদে বলা হচ্ছে, রোদকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। আর পূর্ণিমারই চন্দ্রে, পূর্ণিমা আসলে কি হয়? চাঁদের আলো একেবারে পুরো আলোকিত হয়ে যায় চাঁদের আলোয়। তাই পূর্ণিমারই চন্দ্রে বলা হয়েছে অঘ্রাণের সোনার রোদে, আর পূর্ণিমার চন্দ্রে কিন্তু পুরো পৃথিবী হেসে ওঠে। তাহলে এই কবিতাটা আমি তোমাদের কিন্তু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করলাম। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। এরপর নিচে দেখবে একটা ছবি রয়েছে, কৃষকরা মাঠে কিন্তু কাজ করছেন।
সেই দৃশ্যেরই ছবি রয়েছে। তোমরা এই ছবিটা ভালো করে দেখে নেবে আর এই কবিতাটা একেবারে পুরো মুখস্থ করে নেবে। আর এই কবিতার নাম, লেখকের নাম, এগুলো বানান সহকারে মুখস্থ করে নেবে। এরপর এই কবিতারই কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা সমাধান করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। এবার তোমরা প্রত্যেকে 10 পাতায় চলে আসবে। 10 পাতায় কিন্তু প্রশ্ন শুরু হচ্ছে। আর এই প্রশ্নোত্তর সমাধানের আগে আমরা শব্দার্থগুলো আগে একবার পড়ে নেব। দেখো, শব্দার্থ রয়েছে মানে শব্দের অর্থ। রৌদ্র, রৌদ্র মানে কি? রোদ্দুর বা রোদ। চষা, চষা মানে কি? চাষ করা হয়েছে। চষা মানে কি? চাষ করা হয়েছে এমন জমি, চাষ করা হয়েছে এমন। তরুণ, তরুণ মানে কি? কিশোর, কিশোর মানে কি? অল্প বয়সী। তাহলে তরুণ মানে অল্প বয়সী বা কিশোর। বা নব যৌবন প্রাপ্ত, এটাও হয়। তরুণ মানে দুটোই হয়। এবার দেখো, নিত্য দুদুল। নিত্য দুদুল মানে কি? নাচের তালে দুলছে। আগের পাতায় আমি তোমাদের বলে দিয়েছিলাম নিত্য দুদুল মানে নাচের তালে দুলছে এমন। পুলক, পুলক মানে কি? রোমাঞ্চ। পুলক মানে রোমাঞ্চ বা আনন্দ। ধরা, ধরা মানে কি? পৃথিবী। অঘ্রাণ মানে কি? অঘ্রায়ণ। অঘ্রায়ণ হচ্ছে কি? বাংলার একটা মাসের নাম, সেটাই দেওয়া রয়েছে। এই শব্দার্থগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এখানে রয়েছে লেখক পরিচিতি। তোমরা আগের পাতায় দেখেছো আমরা চাষ করি আনন্দে, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু এখানে দেয়া রয়েছে, এটা তোমরা একবার রিডিং পড়ে নেবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে দেখবে দুটো সাল দেওয়া রয়েছে, 1861 থেকে 1941। তোমরা বুঝে নেবে এই 1861 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আর 1941 সালে তিনি মারা যান বা পরলোক গমন করেন। দুটো সাল পুরো দেয়া রয়েছে পাশাপাশি। মানে এত, এই দাগটাকে বলা হয় থেকে 1861 থেকে 1941, এই সময়টা তিনি জীবিত ছিলেন। কি বলা হচ্ছে দেখো, অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তিনি কোন পত্রিকায় লিখতেন, তখন এগুলো তোমাদের লিখতে হবে। তারপরে দেখো, সহজ পাঠ, কথা ও কাহিনী, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকর্ষণ করে। তাহলে এই যে লেখাগুলো, সহজ পাঠ, কথা ও কাহিনী, রাজর্ষি, ছেলেবেলা, এগুলো তিনি শিশু ও কিশোরদের জন্য লিখেছিলেন। এই যে সহজ পাঠ তোমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীতে পড়ে এসেছো, একটা ছোট বই দেয়া হতো, সেটাও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে কি বলা হচ্ছে দেখো, দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন তিনি। দীর্ঘ জীবনে মানে এই 1861 থেকে 1941, এই যে সময়টা, এই সময়কালে তিনি অজস্র মানে অনেক কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক এগুলো কিন্তু লিখেছিলেন। আর ছবি এঁকেছেন, ছবিও এঁকেছেন। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। সাহিত্যের জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে, আর অনেক ক্ষেত্রে দেয়া হয়। তোমরা যত বড় হবে এগুলো ভালো করে জানবে। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। আমরা যে জনগণ মন অধিনায়কও, এই যে জাতীয় সঙ্গীতটা আমাদের দেশের, ভারতবর্ষের, এই জাতীয় সঙ্গীতটা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তোমরা এটা শুনে নিতে পারো ইউটিউব থেকে অন্য সময়, এটাও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তাহলে শব্দার্থের সাথে সাথে এই লেখক পরিচিতিটাও তোমরা পড়ে রাখবে। এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। একের দাগে দেখো বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন রয়েছে 7টা, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো এখানে তো জায়গা নেই, তোমরা প্রশ্নগুলো এখান থেকে দেখে নেবে। আমি উত্তর একটা অন্য খাতায় লিখে নিয়েছি। তোমরা দেখবে একের দাগে কি ছিল, একটি বাক্যে উত্তর দাও। আর 1-1 প্রথম প্রশ্ন কি ছিল, চাষ করার জমিকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর দেখো কি হবে, চাষ করার জমিকে কৃষিক্ষেত্র, আবাদ জমি ও চাষ জমি বলা হয়। এগুলো বলা হয়ে থাকে। আবার অনেকে কি বলে, ক্ষেত বলে। তাহলে চাষ করার জমিকে ক্ষেত বলা হয়, এটাও তোমরা লিখতে পারো বা এগুলোও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি ছিল, চাষের কাজে কি কি জিনিস না হলেও চলে না। তাহলে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না, এর উত্তরটা দেখো কি হবে, চাষের কাজে বীজ, লাঙল, ট্র্যাক্টর, জল, মাটি না হলে চলে না। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু চাষ হবে না। এই ট্র্যাক্টর, এটা ছাড়াও কিন্তু চাষ হতো আগে, বলদে লাঙল টানতো, কিন্তু এখন এটা প্রয়োজন, এটাও এখন কিন্তু প্রয়োজন।
এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলবে আর তার সাথে সাথে কিন্তু মুখস্থ করে ফেলবে। একের দাগের 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? ধান গাছ থেকে আমরা কি কি জিনিস পাই? ধান গাছ থেকে আমরা চাল, খই, চিড়ে, খড় পাই। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ধান গাছ থেকে পাই। লিখে নেবে আর মুখস্থ করে নেবে। একের দাগের 4 নম্বর প্রশ্ন দেখো, সকল ধরা হেসে ওঠে। সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা শব্দটির অর্থ কি? এর উত্তর কি হবে দেখো, ধরা শব্দটির অর্থ পৃথিবী। ধরা একা ধরা, এই শব্দটির অর্থ কি? পৃথিবী। তোমরা লিখে মুখস্থ করে নেবে। একের দাগের 5 নম্বর প্রশ্ন দেখো, ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। এই ধরা একা ধরা, এই শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করতে হবে, দিয়ে একটা বাক্য লিখতে হবে। আমরা কি লিখেছি দেখো, ছিপ দিয়ে মাছ ধরা হয়। ধরা মানে কি? ধরা, যেটাকে আমরা ইংরেজিতে ক্যাচ বলে থাকি। তাহলে ছিপ দিয়ে মাছ ধরা হয়, এটা হবে। তোমরা লিখে নেবে। একের দাগের 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। পুলক মানে কি? আনন্দ। পুলক মানে আনন্দ। তাহলে এটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। দেখো আমরা কি লিখেছি, এত পুলক কিসের? পুলক মানে আনন্দ। এত আনন্দ কিসের? কথা যে কানে নিচ্ছ না। মানে অনেক সময় দেখবে অনেকে কথা আমরা বলে যাচ্ছি, শোনে না, অন্য কাজ নিয়ে মেতে থাকে। সেক্ষেত্রে এটা বলা যায়, এত পুলক কিসের? এত আনন্দ কিসের? কথা যে কানে নিচ্ছ না। তাহলে পুলক দিয়ে কিন্তু একটা বাক্য রচনা হলো। তোমরা এটা লিখে নেবে, বা তোমরা পুলক দিয়ে অন্য বাক্য রচনাও লিখতে পারো। তোমরা পুলক দিয়ে অন্য বাক্য এইভাবে লিখতে পারো, বাড়িতে অনুষ্ঠান হলে বাচ্চাদের পুলক জাগে। বা তোমরা লিখতে পারো, পুজো আচার অনুষ্ঠানের সময় বাচ্চাদের পুলক জাগে। এরমভাবে পুলক দিয়ে অন্য একটা বাক্য রচনা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। একের দাগে 7 নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে, অঘ্রাণ মাসটির পুরো নামটি কি? অঘ্রাণ মাসটির পুরো নামটি কি? এটার উত্তর তোমরা আশা করি প্রত্যেকেই জানো। অঘ্রাণ মাসের পুরো নাম অঘ্রায়ণ। গয়রফলা হয়াকা অন্তস্থ মধ্যে অঘ্রায়ণ, এটাই হচ্ছে অঘ্রাণ মাসের পুরো নাম। তাহলে একের দাগের প্রশ্নের উত্তরগুলো হলো। তোমরা প্রত্যেকে তোমাদের বইটা আবার খুলে নেবে। 2-এর দাগে চলে যাবে, শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। শূন্যস্থান দেওয়া রয়েছে, ঠিক বর্ণ বসাতে হবে। দেখো কয়ের দাগে দন্ত স দেওয়া রয়েছে, আর এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে। কি হবে? দন্ত স দন্ত নয় ধায়িকার সন্ধে হবে। এটা হলো। ক্ষয়ের দাগটা দেখো কি হবে, গ দন্ত নয় ধায়িকার গন্ধে। গয়েরটা হবে বয়রি পেটকাটা মধ্যাহ্ন ছয়টায় হস্যি বৃষ্টি। ঘয়ের দাগটা হবে তালবি ছয় হস্যি পেটকাটা মধ্যাহ্ন ছয়কার শীষে। উঙ্গয়টা হবে ঘয়ের ফলা আকার দন্ত না অঘ্রাণ। চয়েরটা হবে রয়ও দয়ের ফলা রৌদ্র। তোমরা এগুলো লিখে নেবে আর বানানগুলো ভালো করে পড়ে নেবে। তাহলে 2-এর দাগটাও সম্পূর্ণ হলো। 11 পাতা শুরুতেই 3-এর দাগে এবারে কি বলা হচ্ছে দেখবে, বলা হচ্ছে তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেয়া আছে। পংক্তি মানে লাইন, গানটির একটি লাইন নিচে দেয়া রয়েছে। তারপরের 2টি লাইন গান থেকে তুমি লেখো। পরের 2টি লাইন আমাদের লিখতে হবে। দেখো যে লাইনটা দেয়া রয়েছে, কি দেয়া রয়েছে, সবুজ প্রাণের গানের লেখা। এর পরবর্তী 2টো লাইন লিখতে হবে। আবার একবার পড়ি চলো, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দায়রে দেখা। এই লাইনটা লিখে নেবে। পরের লাইন কি, মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। এই 2টো লাইন তোমরা নিজে নিজে লিখে নেবে। আর এটা লেখার জন্য কবিতাটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে, আর বানান সহ মুখস্থ করতে হবে, তবেই তোমরা লিখতে পারবে। 4-এর দাগে দেখো কি বলা হচ্ছে, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাঁ দিক আর ডান দিক মেলাতে হবে। বাঁশের বনে, বাঁশের বনে কি হবে, কয়ে রয়েছে বাঁশের বনে, এটা হবে পাতা নড়ে। তাহলে ক থেকে চলে আসবে উঙ্গতে, বাঁশের বনে পাতা নড়ে। ক্ষয়টা দেখো সকল ধরা, সকল ধরা কি হেসে ওঠে। তাহলে খ থেকে এখানে গয়ে চলে আসবে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। তাহলে গ থেকে এখানে ঘয়ে চলে আসবে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তাহলে এখানটা ঘ থেকে এখানে চলে যাবে ক্ষয়ে। শেষেরটা দেখো কি রয়েছে, ধানের শীষে, ধানের শীষে কি পুলক ছোটে। তাহলে উঙ্গ থেকে চলে যাবে কয়ে। এভাবে তোমরা মিলিয়ে নেবে। আর কবিতাটা যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে কিন্তু এটা তোমরা মিলাতে পারবে না। তারপরে 5-এর দাগে দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে হবে। 5-এর 1 কি রয়েছে দেখো, সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো ড্যাশ। সুর দিয়ে তো গান গাওয়া হয়, আর রেখা দিয়ে, রেখা মিলে মিলে কি হয়, লেখা হয়। তাহলে এটা লেখা হবে। আর 5-এর 2 দেখো কি হবে, অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো ড্যাশ।
অঘ্রাণ মাসের আগের মাসের নাম কার্তিক, একাতরে ভসিক কার্তিক, কার্তিক তারপরে অঘ্রাণ, অঘ্রাণ যেটা আসলে হচ্ছে অঘ্রায়ণ, এটা হচ্ছে সঠিক। 5-3 দেখো কি রয়েছে, অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো ড্যাশ, অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো কি পৌষ, তাহলে অঘ্রাণ মাসের পরের মাসের নাম পয় পেট্রোটা মধ্যে পৌষ মাস। 5-4 দেখো, অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে, অঘ্রাণ মাস কিন্তু হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। তোমরা এগুলো লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে। এবারে তোমরা চলে আসবে 6-এর দাগে, কি বলা হচ্ছে দেখবে, যারা চাষ করেন তাদের চাষি বলে, যারা চাষ করেন তাদের চাষি বলে, তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে ড্যাশ, যারা কবিতা লেখেন তাদের বলে কবি, কবয়সী কবি লিখে ফেলবে। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানালা বানান তাদের বলে কি, যারা কাঠের বিভিন্ন কাজকর্ম করেন তাদের বলে ছুতোর, সহস্য করা ছুতোর, এটা লিখে নেবে। তারপরটা দেখো, যারা ইটের বাড়ি বানান তাদের বলে, তাদের কি বলে, রাজমিস্ত্রি বলে, রেকার বর্গীজ রাজ, মহর্ষি দন্তস্বরী মিস্ত্রি। তারপরটা দেখো, যারা মাটির বাড়ি বানান তাদের বলে, তাদের কি বলে, ঘরামি বলে, ঘর একার মহর্ষি ঘরামি। তারপরে শেষেরটা দেখো, যারা মাছ ধরেন তাদের বলে জেলে, বর্গীজ জয়কার লেখা জেলে। এগুলো কিন্তু তোমরা লিখে ফেলবে। এর মধ্যে দিয়ে 11 পাতা হলো, এবার 12 পাতায় কি রয়েছে সেটা আমরা দেখব। 12 পাতা শুরুতেই 7-এর দাগে কি বলা হচ্ছে দেখো, নিচের বাক্যগুলির দাগ দেয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে ক্রিয়া বা কাজ বোঝায় এমন বাক্য আমাদের লিখতে হবে। দেখো কয়ের দাগে কি রয়েছে, রৌদ্র ওঠে, রৌদ্র ওঠে, এই ওঠে, ওঠাটা কিন্তু হচ্ছে কাজ, তাই এই ওঠার তলায় দাগ দেওয়া রয়েছে। ক্ষয়ের দাগে রয়েছে বৃষ্টি পড়ে, বৃষ্টিটা কিন্তু কোনো কাজ না, এই পড়ে, পড়াটা হচ্ছে কাজ, তাই বৃষ্টি পড়ে, পরের নিচে দাগ দেওয়া রয়েছে। এখানে বলাই ছিল কাজ বোঝাচ্ছে যে শব্দটা তার নিচে দাগ দেওয়া রয়েছে। গয়েরটা দেখো, পাতা নড়ে, পাতাটা কিন্তু কোনো কাজ না, নড়ে, নড়াটা হচ্ছে একটা কাজ, তাই এই নড়ের নিচে দাগ দেওয়া রয়েছে। চাষ করি আনন্দে, তাহলে আনন্দটা কোনো কিন্তু কাজ না, চাষ করি, চাষ করাটা একটা কাজ, তাই এটার নিচে দাগ দেওয়া রয়েছে। এরকমই আরও কিছু বাক্য আমাদের খুঁজে লিখতে হবে, যেটা আমরা লিখে নিয়েছি, তোমরা লিখে ফেলবে। দেখো আমরা কি লিখেছি, প্রথমে লিখেছি বেলা কাটে, বেলা কাটে, এই কাটাটা হচ্ছে কিন্তু কাজ। বাতাস ওঠে, তাহলে এই ওঠাটা হচ্ছে কাজ। গানের লেখা, লেখাটা হচ্ছে কাজ। দেয় রে দেখা, এই দেখাটা কাজ। পুলক ছোটে, ছোটাটা হচ্ছে কাজ। আর এই পুলক, পুলক মানে কিন্তু আনন্দ। হেসে ওঠে, ওঠাটা হচ্ছে কাজ। তাহলে এগুলো তোমরা লিখে নেবে প্রত্যেকটা, বা অন্য যদি তোমরা খুঁজে পাও কবিতা থেকে সেগুলো লিখতে পারো। এবারে তোমরা 12 পাতার একেবারে শেষে 8-এর দাগে চলে আসবে, সেখানে কি বলা হচ্ছে দেখো, সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে, নিচে 4 লাইনে লেখো। ধরো বৃষ্টি হয়েছে একটা দিনে, আর সেই দিনটা কিভাবে কাটাবে সেটা সম্পর্কে লিখতে হবে। এটা তোমরা নিজেদের মতো করে লিখবে, আমি একটা লিখেছি, তবুও তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। দেখো প্রথমে আমরা কি লিখেছি দেখো, বৃষ্টি হলে আমি বৃষ্টিতে ভিজবো, খুব মজা করব, বৃষ্টিতে ভিজবো আর খুব মজা করব। 2 নম্বর দেখো, কাগজের নৌকা তৈরি করে জলে ভাসাবো। তোমরা এটা করতেও পারো বা অনেকে এটা নাও করতে পারো, যে যেটা করবে বৃষ্টির দিনে সে সেটা কিন্তু লিখবে। 3-এর দাগে দেখো, আমি কি করব, ছবি আঁকবো, গল্পের বই পড়বো। বৃষ্টির দিনে কি ছবি আঁকবো আর গল্পের বই পড়বো। 4-এর দাগে দেখো, খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া, হালুয়া, এই সব মজার মজার খাবারগুলি খাবো। তাহলে বৃষ্টির দিনে এই কাজগুলো কিন্তু আমি করব। তোমরাও যদি এই কাজগুলো করো বা করতে চাও তাহলে এই 4টি বাক্য লিখবে, আর যদি অন্য কাজ করতে চাও তাহলে সেরকমভাবে লিখবে। আর 8-এর দাগের এই প্রশ্নটির মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই পড়াটা সম্পন্ন হয়ে গেল। কি ছিল, আমরা চাষ করি আনন্দে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রশ্ন উত্তর সহ আর কবিতাটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েও দিলাম ভালো করে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, প্রত্যেকে অনেক ধন্যবাদ।